নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কুকিংয়ের পর্বটাও সকাল সকাল শুরু করলাম। সকালবেলার জন্য জলখাবারে তো লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, ফল সব কিছুই আছে। ওটা সকালের খাওয়া দাওয়ায় বানানো হয়েও গেছে অনেকটাই। এখন দুপুরবেলার যে ব্যবস্থা হবে তার জন্য ও যাবে বাজারের দিকে। আর বাড়ির থেকে বাগানের সবজি বলতে আমাদের যিনি দোলা দিদি ভাই উনি এসেই বলেছেন, সুস্মিতা বাগানের এই যে পুঁই মিটুলি, তোমরা যেটা পুঁই শাকের ডিম বলো, সেটাই যেন একটু রান্না হয়। তো যথারীতি এখন পুঁই মিটুলি, আমরা তো পুঁই শাকের ডিম বলি, সেখানে এই পাশ থেকে দাঁড়িয়েই শুরু করলাম। এখন বাগান থেকে তুলবো, এটা তো হচ্ছে, পাশাপাশি অন্যান্য রান্নাও থাকবে, পরপর আপনারা সেটা জানতে পারবেন। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন। তো এখন এই পুঁই মিটুলি তুলতে হবে, কিন্তু ঝুড়ি তো নিয়ে আসিনি। ও মাথার দিকে গেছিলাম, রান্নাবান্না কত দূর হলো, এদিক ওদিক দেখাশোনা চলছে, মাছ ধরা চলছে, কাঁকড়া ধরা হবে, মানে সব কিছু আপনারা ডায়েরির পর্বে দেখেছেন মাছ কাঁকড়া ধরা, তো এখন সেইগুলো পরপর হচ্ছে আর কি। আর এদিকে তো বাগানের কাজও চলছে, মায়ের বাগান থেকে এখন পুঁই মিটুলি তোলা হবে। সবাই এখনো ঘুম থেকে ওঠেননি, আমাদের দিদি হয়েছে পুঁই মিটুলি খাবেন, এখন তো উঠেনি। কোথায় যাচ্ছ কাদা মেখে এসে? দেখো যা ওধারে যা, ওধারে যা। এইগুলো এখন তুলে নেবো কচি কচি দেখে। আর লাউ কি খবর মা, কোনো জায়গায় হবে? ওই চালে আছে কেমন তো জানিনি। আর এবারে তো লাউ এখন খাওয়ার মতোই নি, তবে অনেকগুলো জানি। লাল শাক খাওয়া হবে? লাল শাক তো এখানে দেখো, হ্যাঁ আছে, এখানে ওখানে তো আছে। মা এইভাবে না করে আগা আগা কেটে নেবো। না নিজে তুমি কতক্ষণ তুলবে? এইখানেও লাউ হয়েছে, এই যে জালি পড়েছে। আর ওই বেগুন গাছটা একদিন বেগুন তুললাম, কি করে তুললাম, এখন এরকম একটা বেগুন এখানে। দাদা পড়তে বসেছে তো। এটা কে গো? পুঁই শাকের বিটুলি দেখতে। এ মা, হ্যালো, এদিকে। ওইটাই অনেকটা বিটুলি ছিল না, ওই নিচে লম্বা। অনেক হয়েছে, ছাড়ালে অনেক হবে। হ্যাঁ এই অনেক হয়ে যাবে ওখানে, এই যা তুলে। মা গো, লাল শাক কোথাতে তুলি বলো তো? লাল শাক কোথাতে তুলি? লাল শাক তো আগড়া বাগান, কোথাতে তুললি সুবিধে, সেটা ফাঁকা করার তুমি ব্যাপার। তেল শাক না ডাঁটা শাক কোনটা সেটা বলো। এমনি তেল শাক করে হালকা, মানে তাহলে ওই দিকতে তোলো, ওই ধনে পাতা বাগান, গাজর বাগান, ওগুলো চারা শাক হয়েছে ওইগুলো তুলবো। হ্যাঁ ওই আলু গাছে তো পিলি বাঁধা হয়ে গেছে, এবার এর ফাঁক দিয়ে ওলকপির চারা বসানো যাবে। খুব সাবধানে বাগানে ঢুকতে হবে। এই যে বসলাম, চারিপাশ দিয়ে তুলে নেবো। এই যে পেঁয়াজের চারা, বাগান থেকে এইগুলো সকাল সকালে তুলে নিয়ে এলে এটা কাটা বাছার একটা সময় লাগে, তো সেইগুলো তো সব করবে। এইগুলো তুলে নেওয়ার কথা বলছো? এই সব এর মধ্যে ওমা, এর মধ্যে ফাইন বতো শাক হয়ে, জানো তো? বত শাক আছে তুলা। না না, একদিন বতো শাক খাবো, তাই বলছি। লাল শাক খাওয়া হবে তো? শাক চলবে। দোলাদি কোথায়, ঘুম থেকে উঠেছে? হ্যাঁ দোলা উঠেছে। আচ্ছা, আমার ঘুম ভেঙে গেছিল, আমি ওই আমার না ঘুম ভেঙে যায়, কিন্তু আমার ওই ওষ নিয়ে ওই শুয়ে থাকতে খুব ভালো লাগে। আর বিশেষ করে এখন শীতকালের দিন তো, হ্যাঁ আমার ওইটা খুব পছন্দ। আমি কারোর আওয়াজ পাচ্ছি না, মানে আমাদের এর কারোর আওয়াজ পাচ্ছি না বলে আমি আর ঘর থেকে বেরোচ্ছিলাম। এই যে এইসব কপি চারা তুলে তো বসাতে হবে নাকি? বসাবো কালকে রে, ছেঁচ দেবো আলুর খেতে, দে তারপর এই তো আলুর খেতে দেবো ওই কপি, আর এই বাঁধাকপি কটা ওই ধারে দেবো। লাল শাক আর এই পুঁই শাকের ডিম তুলে নিলাম, এখন ও মাথায় দিয়ে আসি। ওকে নিয়ে হাঁটাতে পারলে ও কোল বাজবে না, চলে যাবে, কিন্তু নিয়ে বই। আমি ওখানে লাল শাক তুলছি, মা বসে পড়েছে,
তাই কাঁদছে। বাবা, একটা ঝুড়ি নিয়ে এসছি, কিন্তু ঝুড়ির কাজ না, একটা ছোট ঝুড়ির কাজ না। বাগান বাড়ি যা হয়েছে এদিক ওদিক করে সবুজে সবুজ হয়ে গেছে। ফাঁকা করছিল যখন চাষ করে দিয়ে গেছিল। তুমি একবার এখন বাজারের দিকে যাও, দেখো বাজারে যাবো। ফোনাফুনি চলছে এদিক ওদিক, এটা ব্যবস্থা ওটা ব্যবস্থা। এখন মা এই তুই তো ডিম খাবি, খাবো। দোলাদি কোথায়? চালে গেছে ও আচ্ছা আচ্ছা। ফল দিয়ে পরপরই এক্ষুনি না একটু পরে? ফলটাও হ্যাঁ হ্যাঁ এখন একদম। কি আমাদের ভিডিও চলছে? ও মা, আপেল কলা নিয়ে আসো, শসা নিয়ে আসো। বাগান থেকে লাল শাক তুলেছিলাম, পুঁই শাকের ডিম, সেই এখন কাটা বাছা চলছে। আর এদিকে দেখাশোনায় এসে গেছে সোনামা ঠাম্মা কোলে। দিদা এখন চা খাচ্ছেন। দিদার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, খাবারটাও খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার দিদি বাজারে গেছিল, কি বাজার করে এনেছে সেটাই এখন রান্না হবে। আর মাছ আর মাছ আসছে আজকে? আমি তো কচুরমুখী। খাবেন তো? আমি ঠিক সেই সেই বুঝেই মাছটা কিনিয়েছি ওকে দিয়ে। ও বলছে সবাই খাবে, আর সবাই আমি খেলে সবাই খাবে। আর আপনার পুঁই শাকের ডিমের কথা বলছিলেন, সেটা হচ্ছে পুকুর থেকে এখন কাঁকড়া ধরা হবে। যদি ওঠে, যা উঠবে উঠবে, বলার নেই। আর পুকুরের মাছ তো আছে, ধরেছে, সেটা মাছের জাল হচ্ছে। লাল শাক হচ্ছে একটা, বাগানের থেকে তুললাম। আর কিচ্ছু দরকার নেই। রজনীকান্ত, ওলে বাবারি, রজনীকান্ত এখানে সাথে ইয়ে হয়ে গেছে। যায় বাবু। হ্যাঁ, সরো, তোমার সাথে ও কিছু বলছে। যায় বাবু, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দারুণ। তোমাদের এই জায়গা আমার খুব ভালো লাগে। জলে স্নানটা করে ঠান্ডা জলে খুব আনন্দ লাগে। আমাদের কেমন লাগছে? খুব সবাই বলছি তো, সবাইকে খুব ভালো লাগে। না, আপনি বললেন জায়গাটা খুব ভালো লাগছে। এত সহযোগিতা, মানে এত আমাদের সহযোগিতা করছো হ্যাঁ। তোমরা, আমাদের মনেই হচ্ছে না যে আমরা অচেনা জায়গায় একটা এসেছি এবং একটা রিসর্টে উঠেছি। মনে হচ্ছে নিজেরই একটা ভাইয়ের বাড়িতে এসে একদম, এই জন্য আমাদের মানে একটা অন্যরকম অনুভূতি হয় যে মানুষ এসে যখন বলে যে নিজের বাড়িতে এসেছি, এই পাওনাটা তাদের দিতে পারি, চেষ্টা করি। তাই না, শাকসবজি থেকে মাছ সমস্ত তোমাদের নিজেদের, এরকম না যে বাইরে থেকে কিনে এনে না, তোমরা কিছুটা রান্না তো করো। বাইরে কিনতে হচ্ছে, না হলে সব আর বাগানে হয় না। কিন্তু পুকুরে। অনেক কিছুই নিজেদের। তবে ওই যে দাদাভাই পুকুর থেকে মাছ ধরলেন না, ওইগুলো পুকুরের মাছ, আর উনি খুব আনন্দ পেয়েছেন, এইটা যাক ভালো লাগছে। বাবা, ওরা মানে একদম মাছ খেলিয়ে খেলিয়ে মাছ তুলেছেন। শুনে একটু মেঠো টাইপের তো, মানে ওই ব্যাপারগুলো তো খুব ভালো তো, তাই ওই জন্য প্রবালে গল্প করলো। মাছ এদিকে এই প্লাস্টিকের মধ্যে আর মাছ আছে, যেটা আমরা খাই সব সময়। আর এদিকে মাছ ঢাকা আছে, কাটা হয়নি, সব এক এক করে কাটা বাছা হবে। আমাদের কে, আমাদের খুশু, ও দেখো কত উন্নতি করায় আরো। বুনো বলেছে সবাই, বুনো বলে ডাকে, বুনো। না, হাসতেই হবে, মিচকে হাসতেই হবে, এবার হাসি দেবে। হাসি দিতে হবে, তাই না? ঠাম্মা কি সুন্দর গান শোনায়, ঘুম কে পাড়ায়, গো? ঠাম্মার সঙ্গে হেভি দোস্তি, ছাগল দেখায়। তবে কি ঠাম্মা আর কত কি করছে, হ্যাঁ, ঠাম্মার সঙ্গে ছাগলটাকে দেখা হয় না। দিদি বলছি, ফল এখন সবাই খাচ্ছেন না? আমি আর কিছু খাবো না। খাওয়া হয়ে গেছে আমার তো সবার, এখন আর কেউ কিচ্ছু খাবে না। না, ফল ওরা এনেছিল, খাবি তো, তো খিদে পেয়েছে বলছিল। না, আর কিচ্ছু খাবো না, এই তো কমলা সবার হয়ে গেছে। এখন আর কিচ্ছু কেটো না, কারণ আমরা তখন যাবো, একটু বেরোচ্ছি। দিদা যাবেন না? না, আমার বাবা আর ক্ষমতা নেই। আমি এদের পাল্লায় পড়ে আর এসেছি। দিদি আর কিছু লাগবে নাকি? সত্যি একটু এ করছি গো। কেমন লাগছে তোমার, কেমন লাগছে? শরীরকে তোমার কেমন লাগছে? সবাই এসছে, কেমন লাগছে মা, কেমন লাগছে তোমার, বলো কেমন লাগছে? হেসে বলে দিচ্ছে খুব ভালো লাগে। এই জ্ঞান কোনোদিন করতাম না ভয়েতে। শোনটা মনি যা করতাম সবাই একটা ধরেছে, আর এখানে একটা ধরেছে, তা ছাড়িয়ে দিয়ে। মা এদিকে থপা দিয়েছে,
পুকুর থেকে বিজুলি কোটা হচ্ছে না, পুঁই শাকের বিটুলি আবার ফের লাল শাকে। এবারে চিংড়ি মাছ এগোনে আমাদের বাড়ান্ত চিংড়ি মাছ আমি এখানে ধরতে পারিনি। যা ছিল আগের দিন পটল চিংড়ি তো হয়েছে, তো যাই হোক এখন একটু কাঁকড়া পুকুর থেকে হচ্ছে। বেশ বড় একটা উঠেছে তো মা, এই কাঁকড়াটা বেশ বড় আর শাঁস হবে ভালো, দেখে বোঝা যাচ্ছে একদম ভরাটি কাঁকড়া। তো এখন কাঁকড়া ধরা চলছে পুকুরে। দিচ্ছে তো একটা কাঁকড়া ধরছে। এইখানে না দিলে তো ঠিক করে তোলা যায় না, অন্য পাড়ে ঠিক করে তোলা যায় না। সৌরভ চলে গেছে পরীক্ষা দিতে, সোনামা ঘুমিয়ে পড়েছে। এখন সবাই বেরিয়ে গেছে ওদিকে একটু বোট নিয়ে ঘোরাঘুরি করতে নদীতে, আর আমাদের বাড়ির দিকে সব রান্না বান্নার কাজ চলছে। তো মা আর আমি এখন দুজনে এদিকটায় আছি, আর এই যে কাঁকড়া ধরা চলছে, চান করব, একটু গোছাবো, কিছু ভিডিওর কাজ আছে সব করব, এইভাবে চলছে মোটামুটি। আপনাদেরকে যেমনটা বলছিলাম গতকালও, কুকিংয়ের ভিডিওটা আমরা যেভাবে করি এই 2-3 দিন একটু মানে এরকম অগোছালোভাবে হবে, সব কিছু আপনারা মানিয়ে নেবেন। যখন যেটা হচ্ছে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি। ও তো ওদিকে চলে যাচ্ছে আর আমরা বাড়ির দিকে আছি। আমি যতটুকু যা নিতে পারবো, কোথায় কি করছি সেটাই থাকবে, দেখতে থাকুন। ওই যে দুলো দেখা যাচ্ছে হালকা, এবার কাঁকড়াটা ওই উঠবে, উঠেছে মা, আর ওই ছাড়তে চাচ্ছে না, চার খাচ্ছে। ওই কিসের চার দিয়েছো? ওই আজ মাছ ছিল একটা, আর একটা তিলে বেন তা ওই কাটিয়ে দিয়েছি। এইটাও মেয়ে কাঁকড়া। হ্যাঁ, ও বাবা, কখন আর একটা তুলে ফেলেছো? ওই ধরেছে। টুকটাক করে মা তুলছে, কিন্তু ওই সবের বড় যে কাঁকড়াটা ওইটা প্রথম উঠেছে। কাঁকড়া এখন ধরতে চায় না, ময়ানি পুড়ে না নদীতেও যেমন পুকুরেও সেম হয়ে যায়। তাও ওই 2-4টে যারা ঘাটে আসে তারাই ধরতেছে। অনেকক্ষণ দিয়ে কিন্তু এই থোপা ফেলার কাজটা চলছে, মানে মাঝখানে মাঝখানে একটু নিচ্ছি ক্যামেরাতে, কিন্তু অনেকক্ষণ ধরে চলছে। ওরা এখন খাদের ভিতরে বেরিয়ে চায় না, যেই গুনমুখ আসে খাদের ভিতর তো বেরিয়ে জোয়ার ভাটা একটা কাজ করে। রোদ দিচ্ছে আজকে, মানে কি বলবো, চড়া রোদ, গরমও সেই পরিমাণে, বাইরে বেরোলে টাকলা পুড়ে যাচ্ছে। এদিকে কাঁকড়া ধরা তো চলছে, আর ওদিকে রান্নার দিকে কি হচ্ছে আবার একটু যাচ্ছি। মেয়েটা ঘুমিয়েছে, মা বললো তুমি যাও ঘুরে আসো, আমি এখানে আছি। সব মাছ টাছ কাটাকাটি চলছিল, গেছিলাম। আর সবাই তো কচু দিয়ে খাবে, আর মাছ এসছে। তো আজকে রান্নায় থাকছে লাল শাক, বাগানের লাল শাক আর পুঁই শাকের ডিম। তো সব কিছুতেই একটু করে কাঁকড়া পড়বে, চিংড়ি থাকলে চিংড়ি পড়তো। আর পুকুরের যে মাছ ধরা হয়েছে সেটা বাগানের ধনেপাতা, বাড়ির বড়ি দিয়ে মাছের ঝোল। আর মাছ এসছে, ওটা কচু দিয়ে খাবেন বলেছেন সবাই, তো সেই মতো কচু দিয়েই রান্না হবে। এই হচ্ছে আজকের মেনু। এখানে মাছ ধোয়াধুয়ি চলছে। আর মাছগুলো ধোয়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, খুব স্পিডে কাজ চলছে। এই যে নুন হলুদ মাখানো মাছ, আর কই ভাজা চলছে, এদিকে ভাজা চলছে, আর এগুলো ভাজা হয়ে গেছে। এদিকে লাল শাক কেটে ধুয়ে রাখা, কচু, খুব তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে পুকুরের একদম জ্যান্ত মাছ দাদাভাই ধরেছেন হুইল দিয়ে, তো সেই মাছ এখন রান্না। বাগানে ধনেপাতা আছে, তুলতে হবে এখন, আর বড়ি আনতে হবে। এই যে বড়ি সামনে রাখো, না আমারও মনে থাকে না দিতে, মনে থাকে না। একটু গোলমরিচ, নুন আর হলুদ দিয়ে মাছ মাখানো চলছে। এই যে এই কাঁকড়াগুলো হয়েছে, আরেকটা ফটো তলায় দেওয়া যাচ্ছে না। হয়েছে হয়েছে, আর দেওয়া আছে থোপা, আর যা হবে হবে। তুমি এইগুলো আগে দিয়ে আসলে ভালো হতো, মানে পুঁই শাক চাপানো হয়ে গেছে। দাদা দেখেছো বইয়ের মলাটা নেই, বছরও শেষ, সব উঠে গেছে। ওই যে পিনগুলো আছে, এই যে পিন মেরে দেওয়া হয়েছিল সেইগুলো আছে, আর সব মলাট ছেড়ে গেছে। পড়াশুনো হবে, এই খায় না খায় না খায় না, ওলে বাবারে ওলে বাবারে। সোনাম্মা এসো এসো এসো, তোমার জিনিস নাও। বইয়ের উপরে বসে পড়লো।
ওর এখন মানে মুডটা ভালো আছে, খেলছে, কথা বলছে, ওরম করছে। আবার কখন কি মন চাইবে, কোলেতেও কান্নাকাটি করবে। খাওয়া দাওয়া করে নিয়েছে, ওর খাইয়ে দিয়েছি, দিয়ে এবার এই খেলছে। ওদিকে এবার যাবো তো, সেই ওর বাবা আসুক দেখি, একজন দেখা করতে এসছে, তো এখনো তো আসছে না। কোথায় পড়ে গেল? হাত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে। ওইভাবে নিয়ে ধরে খেতে হয়? একটু জল খাও। এই নাও, এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও। বলে বাবা, বলে বাবা। অনেকক্ষণ বারান্দায় ওখানে বসে খেলাধুলো করলো। এবারে আমরা যাচ্ছি ডাইনিং এর ওখানে। রান্না তো হয়ে গেছে, আর এবারে খাওয়া দাওয়া হবে। তো সবাই খেতে বসে যাচ্ছে, আমরাও এবারে যাব নাকি? যাই দেখি, মাও চলে আসছে, খেতে বসে গেছে। আমি বলি তুমি যাও ওদিকে, ওরা খেতে বসবে। তা আমি বলি বুনি তো ধরতে হবে। মাঝখানে প্রথমে এরম করে নেয়, লেতার ভাত যায়। হ্যাঁ এই তো, তাহলে আমি ওদিকে যাবো, আমি এখানে থাকবো। আসবে, ঠিক আছে। সবাই বসে গেছে, গেছে একবার দেওয়া খাওয়া করছে। শাক আছে কাঁকড়া দিয়ে, এই যে এর মধ্যে কাঁকড়া আছে। মানে বাচ্চাদের মতো খাওয়া। একটা একটা করে আইটেম দেবো। হ্যাঁ, তো ওই জন্যই তোকে বসতে বলেছিলাম। শাক হয়েছে। হ্যাঁ, এই যে একদম এই কাঁকড়া লাল শাক তো ক্র্যাবস, সবকিছু খাবি, সবকিছু খাবি। কাঁকড়া চিংড়ি ভাজা নাতে হবে, কাঁচা নুন খাচ্ছে। বাপরে বাপরে বাপ, কি কষ্ট করবো বাবা। দিয়ে দেখ তো যে সবকিছু একটু একটু খাচ্ছে, শাকটা চেয়ে একটু বেশি নেবে। একটু দেখো দিদি, আপনাকে দেবো শাক? দারুণ একটা অন্য ধরনের। হ্যাঁ না, জিনিসটাই তো দেখছি অন্য ধরনের না। চিংড়ি দিয়ে করে ঠিক আছে, কিন্তু চিংড়ি দিয়ে করলে কাঁকড়া দিয়ে কেন করা যাবে না? এটা পুকুর থেকে ধরা কাঁকড়া, নদীর কাঁকড়া কিন্তু পুকুরে ছেড়ে বড় করা, আবার পুকুর থেকে ধরা। লাল শাকটা বাগান থেকে ওঠানো। হ্যাঁ, সকালে বাগানের রাস্তাও মাংস নিয়ে আসো, দেখেছি। আর সংসার করে যে খাবার খেতে ভালো লাগে না। খাইয়ে দিতাম তবে স্কুলে যেত। হ্যাঁ, এমনি এমনি বড় হয়নি। কি আছে? আর একটু ওই যে কালকে সবাই পছন্দ করেছিল, ওই জন্য আজকে আবার একটু হয়েছে, খুব ভালো। অল্প করে আজকে। না, নুন আছে। এই যে আমার মাকে দাও, মাকে এখানে কে? এখানে কে? এই কে কে কে? এসো না মা, তুমি এখানে কি করছো? ঠাম্মার কোলে বসে দেখছে চারদিকে মেলা মানুষজন খাওয়া দাওয়া করছে, ও দেখছে। কতটা ভাত দিচ্ছে, বলছে শাকটা দাও, ভাত দিও না, খালি ভাত তুলছে। কত ভাত দিতে হবে, আমি তো ভাত খেয়ে নিলাম। মা খাই দিচ্ছে মেয়েকে, সত্যি। এবার দেবো কাঁকড়া আর এই পুঁই শাকের বিটুলি। তো কাঁকড়াগুলো আগে বেছে নিয়েছি, না হলে দিতে অসুবিধা হবে এর মধ্যে থেকে। বিটুলি আবার হলো করতে মিটুলি থেকে বিটুলি ডিম। কাঁকড়া দেই তো, কাঁকড়ার দাম। কাঁকড়া আমি এখনো দিইনি, কাঁকড়া দিচ্ছি। এটা ধরো, এটা ধরো, গ্লাসটা ধরো। এই যে আবার একটু শসা দিও। পছন্দের খাবার না। এটা দোলা দিয়ে বলেছিল বলে এই পদটা বানানো।
দোলা খুব ভালোবাসে এটা। কাঁকড়া ডাড়া চাইলে ভালো হয়েছে খুব। ফ্যাঙ্কি দেবো না, আর কাঁকড়া এক পিস বাবু কাঁকড়া খাবি না? দিদি এইভাবে দেবো কি ভাঙা যাবে? না লাগবে। আমি ভেঙে এনে দেবো। আমি দাঁতে চিবিয়ে ফেলবো। তুই নিতে পারবি। দিয়ে দাও দিয়ে দাও। আমার যথেষ্ট জোড়া। ফাটাফাট। বডি দেবো হ্যাঁ, একটুখানি। দিদাকে কি দেবো? একটা কাঁকড়া দেবো। না বাবা। ভেঙে দেবো কাঁকড়া, ঠ্যাং ভেঙে, তাও হবে না? সব যাবে না। আরে জামাইবাবু খুব স্ট্রং, জামাইবাবু ভাঙতে পারবে। মোটা দাঁড়া থাকলে দিও। এই মোটা দানা দাও দিদিকে। মোটা দাঁড়া। আরে ঠ্যাং ঠ্যাং। বাস। আরেকটা দেবো। দাও। এই যে, ঠিক আছে। মাঝখানের দিকে কিছু থাকে। হয়ে গেছে। দাঁড়া মাঝখান বুঝতে পারছি না কার কোনটা। ওই মানে ঠ্যাংগুলো ভেঙে দিলে সুবিধা হতো, তো আবার খুলে যাওয়া আচ্ছা কোন সাইডে আগে খাওয়া হলো? এটা হচ্ছে ওই যে দাদা ভাই পুকুর থেকে মাছ এটা এনেছে, গাঙ্গুদার ধরা মাছ, সেই পুকুরের মাছ মাছ। বাড়ির বড়ি দিয়ে ধনেপাতা বাড়ির গাছের থেকে তুলে খুব মাছের ঝাল। তো এখন কার কোনটা দেবো আমি তো বুঝতে পারছি না, মাথা লেজা দাগা কার কি দেবো? আর যাকে যাই দাও আমার জন্য একটা তেলাপিয়া রেখো খালি। ওকে একদম একদম। কি দেবো তোমার দেখাও। ওই তো ওই জন্য জিজ্ঞাসা করে দিতে হবে। ছোট্ট প্রাইভেট মিটি, প্রাইভেট মিটি। মাথা দেবো না দাগা দেবো? মাথা ফাতা আমার যেটাই হোক একটা ছোট্ট একদম। ছোট কাঁকড়া পুকুরে ধরে ছেড়ে বড় করা, ওই নদীর থেকে ধরে ছাড়া, নদীরই কাঁকড়া এটা, পুকুরে বড় করা। ওই পুকুরটা হ্যাঁ, ওই যে পুকুর থেকে মাছ ধরা হলো, এই তো সমুদ্রের কাঁকড়া। সমুদ্রের কাঁকড়া পুকুরে বড় হয়েছে। হ্যাঁ তাই বলছি সমুদ্রের কাঁকড়া। তো পাতে একটু খেয়ে নিজের স্বাদটা ধরা একটুখানি, মাছ হ্যাঁ খুব কম খাই, মানে খাচ্ছি। যা ওইটা কি দেবো? যা খুশি পলাশের বাড়ির তৈরি বড়ি খাচ্ছি। মাছটা একটু মুখে দেন। পলাশের বাড়ির পুকুরের মাছ ধরে খাচ্ছি। কেন এই যে রুই মাছ যেটা গুলো করেছে না ওর টেস্ট ভালো লাগে। আমাদের ওখানে এইসব মাছের টেস্ট এরকম না, কারণ জলের মধ্যে প্রচুর নোংরা আমাদের ওখানে, কেমিক্যাল। হ্যাঁ, মাছ তাড়াতাড়ি সার দিয়ে বড় করার জন্য করে, বিভিন্ন খাবার রকমের দিয়ে। কেমিক্যাল ইউজ করে। আমাদের তো কোনো খাবারই দেওয়া হয় এই টেস্ট পাওয়া যায় না। এবারে আছে তো আট মাছ। এবারে কিন্তু আরেকটা ইউনিক আইটেম কচু দিয়ে আর মাছ, এটা দিদি বলেছে। দিয়ে আর মাছ। দিদিকে নিয়ে গেছিলাম, আপনাকে তো বললাম যেতে এই মাছ কেনার জন্য। যাও এই তো কালকের খাবারটা দেখে ভেবেছিলাম হেভি ব্যাপার, আজকেরটা তার থেকেও ভালো। অনেক ভালো। এইগুলো আইটেম বাপরে। ভাত খাচ্ছেন না, মনের মতো হয়েছে, কাঁকড়া টেস্ট ভালো করছেন। লেগেছে? এ দিদিকে একটা মাছ দিলেন নিচ্ছেন না? আর মাছটা দেখাতে হবে। হ্যাঁ আর মাছ এই আমার ওইটা টেস্ট করতে হবে তো। আমি মাছ এমনি খুব কম খাই। আরে আর মাছে কাটা নেই ব্যাংক। আমি খাবো না আর মাছ, আমি কাঁকড়া খাবো। দাও একটা কচু দাও। ওরম ভাবে হয় না, আমি কোনোদিন খাইনি এরকম। বাস একটা কচু দিচ্ছি। কচু দিয়ে কোনোদিন আর মাছ খাইনি। গাঠি কচু গাঁটি দাও। এটা গাঠি কচু, ছোলা কচু। একটা কচু জামাইবাবু এবার খেয়ে বললে তারপরে বুঝবো। হ্যাঁ, জামাইবাবু কি সার্টিফিকেট দিচ্ছে সেটা শুনে তারপরে সিদ্ধান্ত নেবে পরবর্তীতে এই মাছ আর আনা যাবে কিনা। তো দারুণ মাছ। চেষ্টা চান না না বলবো। কচু 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 হ্যাঁ, 2 পিস কচু দাও গাঙ্গুলি দেখে। আরেকটু ভাত দাও। এটা কিন্তু দোলা দিকে নিয়ে গিয়ে এই মাছটা নিয়ে এসেছি। দিদি আর মাছটা কি হয়েছে রে? আমি ওদের রান্না করতে দেখি আর খুব লোক টোক দিয়ে দিই ওকে, সেটাই আমি চিন্তা ভাবনা করে এখানে আসতে পরে থেকে করতে মানে বলবো আর কি। সেদিন আমাকে থ্যাঙ্কস দিবি 100 লক্ষ বার। একদম। কোটি 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 দিবি। বছর 7 আগে লাস্ট সুন্দরবন এসেছিলাম। এটা খুব বাজে, এটা খুব বাজে দল এসেছে এবং খুব জঘন্য, প্রচুর টাকা পয়সা নিয়েছিল, হ্যাঁ, প্রচুর টাকা পয়সা নিয়েছিল, ডায়লগ দিয়েছিল বড় বড়, এই হবে সেই হবে, হ্যান হবে তেন হবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে
ঘোরাফেরি থেকে শুরু করে সমস্ত জগৎ, কিন্তু এই যে এলাম এটা থেকে যাবে, মেমোরি চিপে থেকে যাবে। এটাই আমাদের পাওয়া, পরম পাওয়া ভালো লেগেছে। ব্যবহার, লোকেশন, খাওয়া দাওয়া, আমাদের এটা তো হোটেল না, সব এটা হচ্ছে বাড়ি বাড়ি ব্যাপার। ফার্স্ট টাইম চলছে। কচু দিয়ে আমার ফার্স্ট টাইম, আমি আমার first time। আর মাছ যে এত সুন্দর করে রান্না করা যায় আমার ফার্স্ট টাইম, আমি তো দেখেছি, দেখে বলছি। আর না, এটা তো আমরা যে কচু দিয়ে যখন খাই, অনেকে বলে এরা শুধু কচুই চেনে, এই মাছের সাথে কচু যে কতটা ভালো যায় না খেলে বোঝা যাবে না। আপনারা হলে কষা 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 পেঁয়াজ রসুন আলু দিয়ে। আমাদের তো ওটা ঠিক হয় না। এরকম নদীর কিছু মাছ হলে কচু, পোল এগুলো মাথাতে আসে। তো খারাপ লেগেছে কি? ভীষণই ভালো লেগেছে। মামা হোয়াট ডুইং? এটা খেয়ে অভ্যস্ত, ভালো লাগে। খুবই ভালো সবাই লেগেছে, খাওয়া দাওয়া প্রচুর করছে। স্বাদ। ও গেছিল মাছ নিতে, ও বলছে ভাঙাল মাছ যদি পাই নেবো, বা কিছু পাই নদীর মাছ নেবো। পুকুরের মাছ যেহেতু ধরা হয়ে গেছে, আর গতকাল কাতলা হয়েছে, রুই কাতলা তো খাওয়া হয়, বলে নদীর মাছ কিছু ভালো পেলে নেবো। তো ভাঙালের জায়গায় যাই। বলছে এটা নেবো, আমি বললাম, হ্যাঁ সবাই ভালোবাসবেন না, আমি ভালোবাসি, সবাই আপনার সাথে আর মাছটা জানি তো ভালো। মাছটা একদম টাটকা, টেস্ট লেগেছে। এই মাছটা বড় মাছ, একটা মাছ 8 কেজি, ও ঠিক আছে। 8 কেজি ওজন। হ্যাঁ মাছটা ছবিটা তুলেছিল তো, দেখাও। হ্যাঁ, ওটা আলাদা, আমার সে ফোনটা ও ঘরে। আচ্ছা আচ্ছা, পরে সেই মাছের থেকে একদম যেটা সলিড মাছ সেটা নেওয়া। এবার আমরা সবসময় ওখান থেকে মাছ নিই, তো না হলে অন্য কেউ গিয়ে ওইখান থেকে কেটে মাছ দেবে না কিন্তু।